ইসি নিবন্ধন পাচ্ছে এনসিপি সহ ৩টি দল। এনসিপি ছাড়া বাকি দুটি দল হলো বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী এবং বাংলাদেশ আম জনগণ পার্টি। আগামীকালই দলগুলোর বিষয়ে পত্রিকায় গণবিজ্ঞপ্তি জারি করবে ইসি। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর বাংলা মোটর থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক আলী নাসের খান। জনাব আলী নাসের খান, আপনাকে স্বাগত জানাচ্ছি। যেটি জানতে চাই আপনার কাছে, যে শাপলাকলি প্রতীক পেয়ে আপনারা খুশি তো? এখন নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন রয়েছে কি? নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে শুরু থেকেই আমাদের প্রশ্ন রয়েছে। এটি হাসিনা আমলের 2022 সালের আইন দ্বারা গঠিত হয়েছে এবং কোনো সার্চ কমিটি বা নিয়মতন্ত্রের বালাই না রেখে তারপর জন্য আমরা শাপলা প্রতীক চেয়েছি, কোনো ব্যাখ্যা না দিয়ে আমাদেরকে শেষ অবধি শাপলাকলি দেওয়া হয়েছে। আমরা এটিকে মেনে নিয়েছি, কিন্তু নির্বাচন কমিশনের যে পক্ষপাত দুষ্ট আচরণ এবং এই আইন বিধির প্রতি তাদের যে অশ্রদ্ধা এবং এটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে তারা জনগণের কাছে তাদের দুর্বলতা যে প্রকাশ ঘটিয়েছে সেটি কিন্তু জনগণের কাছে স্পষ্ট হয়েছে। এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা সুষ্ঠু নির্বাচন কিভাবে কন্ডাক্ট করবেন এটি নিয়ে এক ধরনের শঙ্কা বা প্রশ্ন উঠেছে। তো আমরা যেহেতু নির্বাচন আসন্ন, সেক্ষেত্রে জাতীয় নাগরিক পার্টি সার্বিক বিবেচনায় একটা বৃহত্তর স্বার্থে, নির্বাচনের স্বার্থে আপাতত আমাদের শাপলা যে কলি প্রতীক এটি আমরা গ্রহণ করেছি এবং এর নিরিখে আমরা জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। জি, শেষ পর্যন্ত আপনারা কি এককভাবে নির্বাচন করবেন নাকি অন্য কোনো পরিকল্পনা রয়েছে? দেখুন, জাতীয় নাগরিক পার্টি ইতিমধ্যে প্রায় 300 আসনে প্রার্থী চূড়ান্ত করার জন্য কার্যক্রম শুরু করেছে। আমাদের নির্বাচনে পরিচালনার জন্য যে কমিটি আমাদের দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি কে প্রধান করে এবং ডক্টর তাসনিম জারাকে সদস্য সচিব করে যে কমিটি গঠিত হয়েছে, সে কমিটি ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে এবং আমাদের দলের নির্দেশনা দেওয়া হয়েছে যে দলের যে 10 জন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আছেন তাদের মাধ্যমে যাতে যারা প্রার্থী রয়েছেন, যারা মনোনয়ন প্রত্যাশা করেন, তারা যাতে তাদের রাজনৈতিক সিভি প্রেরণ করেন এবং যাচাই বাছাইয়ের মধ্যে দিয়ে খুব দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নাগরিক পার্টি প্রার্থী ঘোষণা করবে। এবং নির্বাচনী জোটের ব্যাপারে আলাপ আলোচনা চলছে। সমমনা ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই দলগুলোকে নিয়ে এনসিপির নেতৃত্বে একটি জোট গঠনের সম্ভাবনা রয়েছে, তবে সেটি এখনো আলাপ আলোচনার পর্যায়ে রয়েছে। প্রাথমিক আলাপ আলোচনা আগাচ্ছে। যদি আমরা মনে করি যে আমরা আমাদের টার্মস এন্ড কন্ডিশনে আমরা সবাই মিলে বৃহত্তর স্বার্থে আমরা এক হতে পারি, তাহলে আমরা জোটবদ্ধভাবে নির্বাচন করতে পারি। যদি সেই জোটটি না হয় তাহলে এককভাবে গণ অভ্যুত্থান থেকে উঠে আসা দল হিসেবে জাতীয় নাগরিক পার্টি নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আরেকটি বিষয় একটু জানতে চাই যে 2 ছাত্র উপদেষ্টা কি আপনাদের হয়ে নির্বাচন করবেন? আপনি যদি ছাত্র উপদেষ্টাদের ব্যাপারে প্রশ্ন করে থাকেন তাহলে ছাত্র উপদেষ্টারা এই ছাত্র জনতার প্রতিনিধি হিসেবে সরকারে গিয়েছেন। তাদের সাথে জাতীয় নাগরিক পার্টির দূরতম কোনো ধরনের সম্পর্ক নেই। তারা তাদের রাজনৈতিক অভিলাষ বা তারা নির্বাচনে আসবেন কিনা সেটি তারা ব্যক্তিগত তরফ থেকে জানাবেন। এই ব্যাপারে জাতীয় নাগরিক পার্টি কোনো বক্তব্য নেই। এবং আবারও স্পষ্ট করে বলছি, তারা ছাত্র আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন সেই বৃহত্তর ছাত্র সমাজের অংশ হিসেবে সেখানে গিয়েছেন, ছাত্র জনতার অংশ হিসেবে গিয়েছেন, গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে গিয়েছেন। জাতীয় নাগরিক পার্টির সাথে তাদের দূরতম কোনো ধরনের সম্পর্ক নেই। জি, আপনার বক্তব্য স্পষ্ট জনাব আলী নাসের খান। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।